আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে তোমাদের ভিডিও দিচ্ছি। কারণ কি, ইংরেজিতে সাধারণত আমাদের রাইটিং পার্টে যেই পরিমাণ প্রবলেম হয়, এই প্রবলেমের কারণে প্রতি বছর ইংরেজিতে লাখ লাখ শিক্ষার্থী ফেল করে। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের 2025 সালে যে টোটাল শিক্ষার্থী ফেল গেছে, তার ভিতর 2 নম্বরে যে সাবজেক্টটা ছিল সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজিতে কয়েক লক্ষ শিক্ষার্থী ফেল। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রতি বছরই আমরা ইংরেজিতে শিক্ষার্থীদেরকে অ্যালার্ট করি, তারপরে হিউজ পরিমাণ অংশ শিক্ষার্থীরা ফেল যায়। এই জন্য ইংরেজিতে আমাদেরকে একটু বেশি পরিমাণ সিরিয়াস হতে হবে। আমি সাজেশন পর্বগুলো আপলোড করার পর দীর্ঘ সময় যাবত এই বিষয়টা নিয়ে কমেন্ট পাচ্ছিলাম যে ভাই আমাদের রিপোর্ট রাইটিং নিয়ে একটা ক্লাস দেন। কারণ কি, রিপোর্ট রাইটিং এর একটা ক্লাস করলেই তোমার রিপোর্ট রাইটিং এর টোটাল প্রবলেমটাই সলভ হয়ে যাবে। এবং রাইটিং পার্টের সবচেয়ে প্রবলেম জাতীয় যদি কিছু থাকে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। তবে আশা করব ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা দেখার পর রিপোর্ট রাইটিং নিয়ে তোমার কোনো সমস্যাই থাকবে না। এই একটা ভিডিওর মাধ্যমে টোটাল প্রবলেমটাই তোমার ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। যখনই পরীক্ষার হলে কোনো একটা বিষয় নিয়ে রিপোর্ট লিখতে বলা হবে, সেক্ষেত্রে তুমি রিপোর্ট লেখার সময় কয়েকটা জিনিস মাথায় রাখবে। আমি 6টা পয়েন্ট লিখে রেখেছি। এই 6টা পয়েন্ট এখন দেখার সাথে সাথে তোমার মাথার ভিতর ঢুকে যাবে, এবং এটা যদি একবার মাথার ভিতর ঢোকে তখন তোমার রিপোর্ট রাইটিংটা একেবারে ইজি হয়ে যাবে তোমার কাছে। পরীক্ষার হলে সুন্দর করে লিখে পুরো নাম্বারটা তুমি কাউন্ট করতে পারবে। প্রথমত, তোমাকে যে বিষয়ে রিপোর্ট লিখতে বলা হবে সেই রিলেটেড একটা টাইটেল দিবে। টাইটেলটা কিভাবে লিখবে আমি একটু পর টোটালি একটা ফরম্যাটের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো। এখন আপাতত এতটুকু মনে রাখো যে রিপোর্ট লেখার শুরুতে, অর্থাৎ রিপোর্ট লেখার শুরুতে একটা টাইটেল আমাকে দিতে হবে। অর্থাৎ যে রিলেটেড লিখতে বলা হবে সেই রিলেটেড একটা টাইটেল আমাকে উপরে বসাতে হবে। পরবর্তীতে শুরুতে হয় তোমাকে স্টাফ রিপোর্টার লিখতে হবে অথবা স্টাফ করেসপন্ডেন্ট লিখতে হবে। অর্থাৎ যে কোনো 2টা ওয়ার্ডের একটা ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে। সেটা হতে পারে রিপোর্টার, হতে পারে করেসপন্ডেন্ট। এখন স্টাফ রিপোর্টারও তুমি লিখতে পারো বা স্টাফ করেসপন্ডেন্টও তুমি লিখতে পারো। এর যে কোনো একটা তুমি ইউজ করবে। যদি মানে তোমার প্রশ্নে যদি উল্লেখ করা থাকে যে তুমিও অমুক, যেমন উল্লেখ করা থাকলো যে তুমি সোহেল, তখন তুমি কি লিখবে? সোহেল স্টাফ রিপোর্টার। সাধারণত নিয়ম এরকম যে যদি কোনো নাম উল্লেখ করা থাকে তাহলে স্টাফ রিপোর্টার বা করেসপন্ডেন্ট এর পরিবর্তে ওই নামটা ব্যবহৃত হয়। কিন্তু তুমি যদি ওই নামটা লেখার সাথে সাথে লেখো যে স্টাফ রিপোর্টার বা স্টাফ করেসপন্ডেন্ট, তারপরেও কিন্তু কোনো কিছু ভুল হবে না। অথবা তুমি যদি শুধুমাত্র নামটা লেখে পরবর্তীতে আমাদের ডেট লিখতে হবে, প্লেস লিখতে হবে, এবং অবশ্যই মাস্ট বি এই চিহ্নটা দিতে হবে। অর্থাৎ আমি যদি সুন্দর করে তোমাকে একটু বুঝিয়ে দিই, মনে করো আমার নাম লেখা আছে সোহেল, ঠিক আছে, আমি এইভাবে লিখছি সোহেল। পরবর্তীতে এই দেখো এই স্টাফ রিপোর্টার এইটা এখানে দিবে। সোহেল লেখার পর আমি একটা কোমা দিয়ে দিলাম, পরবর্তীতে স্টাফ রিপোর্টার দিবে, তারপরে আরেকটা কোমা দিয়ে দিলাম। এইবার ডেট, ঠিক আছে, এবার ডেটটা উল্লেখ করবো। অর্থাৎ যেই তারিখে আমি রিপোর্টটা লিখছি সেই ডেটটা আমি এখানে আনুমানিক একটা ডেট দিয়ে দিলাম, 15 জুলাই 2026। যেহেতু 26 সালে এটা ব্যবহার করবে, অনেকে 25 সালেও ব্যবহার করতে পারো। তারপরে আরেকটা কোমা দিয়ে প্লেস, অর্থাৎ এটা আমি মিরপুর দিয়ে দিলাম। প্লেসের নাম যদি ঢাকা উল্লেখ করা থাকে সেই নামটা দিয়ে দিবে। এবার লাস্টে এই চিহ্নটা তোমাকে এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথম যে কাঠামোটা তুমি লিখবে সেটা পুরোপুরি শেষ। যদি প্রশ্নে কোনো নাম উল্লেখ করা না থাকে নাম দিতে হবে না, তুমি এই নামটা মুছে দাও। তোমাকে কি লিখতে হবে? হয় স্টাফ রিপোর্টার লিখবে অথবা করেসপন্ডেন্ট লিখবে। যখন আমি একটা উদাহরণ সহ বুঝিয়ে দিব একটা রিপোর্ট, তখন তুমি এখানে ক্লিয়ার বিষয়টা বুঝতে পারবে। ঠিক আছে, রিপোর্ট লেখার সময় 3 নম্বরে তোমাকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে রিপোর্টটা 2টা পার্টে লিখতে হবে। এক পার্ট হচ্ছে তুমি যে রিলেটেড রিপোর্টটা লিখছো তার সারমর্ম, অর্থাৎ মূল কথা শেষ করতে হবে। আরেকটা পার্টে সেই রিলেটেড ব্যাখ্যা উল্লেখ করতে হবে। এরকম 2টা পার্টে লিখতে হবে। তুমি যদি 3টা পার্টে লেখো হবে না, 4টা পার্টে লিখলে হবে না, 2টা পার্টেই তোমাকে রিপোর্টটা শেষ করতে হবে। প্রথম পার্ট সারমর্ম, অর্থাৎ ছোট্ট করে তুমি সুন্দর করে মূল কথাগুলো লিখে দিবে কি বিষয়ে লিখছো। আর 2 নম্বর পার্টে ওই বিষয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা উল্লেখ করবে। 4 নম্বরে যে বিষয়টা মনে রাখতে হবে,
নাম বা নামবিহীন প্রশ্নের ক্ষেত্রে এইটা মাথায় রাখবে যে আমার যে কোশ্চেনটা আসছে আমি উপরে যেটা বোঝালাম, যদি নাম থাকে সেক্ষেত্রে নাম উল্লেখ করে তারপরে স্টাফ রিপোর্টার, তারপরে ডেট এই যে 15 জুলাই 2026, তারপরে প্লেস এই যে মিরপুর দিলাম, তারপরে এই যে চিহ্নটা দিলাম, শেষ। পরবর্তীতে 5 নম্বরে ফার্স্ট পারসন আই উই। অবশ্যই রিপোর্ট লেখার সময় মানে তুমি যে কোনো রিপোর্ট লেখো তখন কিন্তু তুমি ব্যক্তিগত তোমার নিজেকে নিয়ে লিখছো না, তুমি অন্যকে নিয়ে লিখছো। যখনই তুমি অন্যকে নিয়ে লিখবে তখনই কিন্তু ওইখানে ফার্স্ট পারসন আই উই এগুলো কিন্তু ব্যবহার হবে না। অবশ্যই এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে, অর্থাৎ আই উই এগুলো নিয়ে লেখা যাবে না। তুমি থার্ড পারসন ইউজ করতে পারো, ঠিক আছে? এগুলো সম্পূর্ণভাবে অ্যাভয়েড করবে। কারণ কি, যখন তুমি রিপোর্ট লিখবে তখন তোমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে তুমি রিপোর্ট লিখবে না, অবশ্যই অন্যদেরকে নিয়ে লিখবে। এবং যখনই অন্যদেরকে নিয়ে রিপোর্ট লিখবে তখনই এই জায়গাগুলোতে আই উই তুমি ব্যবহার করতে পারবে না, এই বিষয়টা মাথায় রাখবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে দুইটা পার্টে লিখবো। মানে আমি যদি এই কথাটা এখানে উল্লেখ না করতাম এই বিষয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতো যে ভাইয়া কয়টা ওয়ার্ডে আমাদেরকে এই রিপোর্টটা শেষ করতে হবে। 120 থেকে 150 তোমার প্রশ্নে উল্লেখ করা থাকবে যে এই ওয়ার্ডের ভিতর রিপোর্টটা শেষ করতে হবে, এর অতিরিক্ত বড় তুমি করতে পারবে না। আশা করি রিপোর্ট লেখার আগে আমাদের যা যা বিষয় জানার দরকার ছিল টোটাল বিষয়টা জানতে পেরেছি। এবার সরাসরি আমি একটা রিপোর্টের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব রিপোর্টটা আসলে কিভাবে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখতে হয়। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটা রিপোর্ট নিয়েছি, এর পিডিএফ কপিটা অবশ্যই আমাদের যে 310 টাকার কোর্সে তোমরা যুক্ত হয়েছো সেখানে দেওয়া থাকবে। শুধুমাত্র এই বিষয় না, প্রত্যেকটা সাজেশন, প্রত্যেকটা শর্টকাট টেকনিক, রাইটিং পার্ট, গ্রামার, এভরিথিং প্রত্যেকটারই পিডিএফ কপি আমাদের 310 টাকার কোর্সে দেওয়া থাকবে। সেই সাথে রিপোর্ট রাইটিং এর পিডিএফটাও তোমরা ওইখান থেকে পেয়ে যাবে। আমি একটা কোশ্চেন নিয়েছি, কোশ্চেনটা হচ্ছে সাপোজ এ সেমিনার ওয়াজ হেল্ড ইন ইউর কলেজ কজেস অফ স্টুডেন্ট ফেলিওর ইন ইংলিশ। নাও রাইট এ রিপোর্ট অন দিস সেমিনার হাইলাইটিং দ্য মেইন ফাইন্ডিং অ্যান্ড সাজেশন মেনশন ইন ইট। অর্থাৎ রিসেন্টলি যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা রিপোর্ট লিখেছি। কি বিষয় গুরুত্বপূর্ণ? 2025 সাল 2025 ইংলিশে কিন্তু কয়েক লক্ষ শিক্ষার্থী ফেল করেছে, অর্থাৎ হিউজ পরিমাণ ফেল ইংরেজিতে। এই এত পরিমাণ শিক্ষার্থী ইংরেজিতে ফেল থাকার কারণে এইটাই আমাদের জন্য একটু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ইংরেজিতে আসলে সমস্যাটা কি কারণে শিক্ষার্থীরা ফেল করে। এই ইংরেজি রিলেটেড যে ফেলটা আসছে এই ফেলের উপরেই আমরা একটা রিপোর্ট লিখবো যে ইংরেজিতে সাধারণত শিক্ষার্থীরা এত খারাপ রেজাল্ট কেন করে। এমনও হতে পারে যে এই রিপোর্টটাই পরবর্তীতে তোমাদের পরীক্ষায় চলে আসলো, আমি গ্যারান্টি দিচ্ছি না, আসলেও আসতে পারে, ঠিক আছে? প্রশ্নটা দেখার পর বা প্রশ্নটা খেয়াল করার পর আমাদেরকে রিপোর্ট লেখার সময় প্রথমে কি লিখতে হবে আমি কিন্তু একটু আগে বলে দিয়েছি। কি লিখতে হবে? টাইটেল। অবশ্যই টাইটেলটা উল্লেখ করতে হবে। আমি স্ক্রিনে দেখো টাইটেলটা উল্লেখও করে দিয়েছি, স্টুডেন্টস ফেইলিওর ইন ইংলিশ ইট কজেস, টাইটেল শেষ। অর্থাৎ তোমার যেই রিলেটেড, এইটাই যে আসবে এমনটা না, তোমার যেই রিলেটেড প্রশ্নটা আসবে সেই প্রশ্ন থেকেই তুমি সুন্দর করে টাইটেল খুঁজে বের করবে, অর্থাৎ যেই টাইটেলের উপর ভিত্তি করে পরবর্তীতে তুমি রিপোর্টটা লিখতে চাচ্ছ। আমি একটু আগে টাইটেল লেখার পর কি লিখতে বলেছি বলতো? হয় তুমি স্টাফ রিপোর্টার অথবা স্টাফ কারেসপন্ডেন্ট দিবে, তার পরবর্তীতে তুমি ডেট দিবে, প্লেস দিবে এবং কোলন চিহ্ন দিয়ে শেষ করে দিবে। অর্থাৎ আমাদের দ্বিতীয় লাইনে যেটা লিখতে হবে সেটা কিন্তু সুন্দর করে আমি স্ক্রিনে লিখে দিয়েছি। অর্থাৎ আমি এই রিপোর্টটা তোমাদের দেখানোর আগে সুন্দর করে রিপোর্ট রাইটিং এর মূল কথাগুলো বুঝিয়েছি যে কিভাবে লিখতে হবে। এখন যখন তুমি ওই কথাগুলো বুঝতে পেরেছো তখন তোমার কাছে রিপোর্টটা লেখা একবার ইজি হয়ে যাবে। আমরা নিয়ম অনুসারে প্রথমত আমরা টাইটেল দিয়েছি, পরবর্তীতে আমি স্টাফ রিপোর্টার 15 জুলাই 2026 মিরপুর, তারপরে ওই চিহ্নটা আমি ব্যবহার করেছি কোলন চিহ্নটা। পরবর্তীতে আমাকে দুইটা পার্টে রিপোর্টটা লিখতে হবে। অর্থাৎ প্রথম পার্ট কি হবে? প্রথম পার্ট হচ্ছে সারমর্ম, মূল কথা, দ্বিতীয় পার্ট ব্যাখ্যা। প্রথম পার্টে আমি লিখেছি রিসেন্টলি এ সেমিনার ওয়াজ হেল্ড অ্যাট মিরপুর বাংলা কলেজ অন কজেস অফ স্টুডেন্ট ফেলিওর ইন English. Both teachers and students actively participate in the seminar. In the seminar, it was revealed that though English is compulsory subject at both secondary and higher secondary levels in Bangladesh, a large number of students fail in it every year, which is truly alarming. Last year, about 26% of students failed in English at the HSC level. আমি প্রথম ফরম্যাটটা তোমাদেরকে পড়ে শোনালাম। এবার দ্বিতীয় ফরম্যাটে কিন্তু আমার ব্যাখ্যা, অর্থাৎ প্রথম যে ফরম্যাটে যে কথাগুলো উল্লেখ করেছি ওই কথাগুলোর ব্যাখ্যায় দ্বিতীয় ফরম্যাটে দেওয়া হয়েছে। এই সেম প্রসেসে তোমরা দুইটা ফরম্যাটে শেষ করবে। আমি যদি মূল কথা এবার প্রথম থেকে সুন্দর করে বলি যে রিপোর্ট রাইটিং অর্থাৎ রিপোর্ট লেখার সময় যদি কোনো নাম উল্লেখ করা থাকে সেই নামটা তুমি ইউজ করবে, যদি নাম উল্লেখ করা না থাকে তাহলে স্টাফ রিপোর্টার বা স্টাফ কারেসপন্ডেন্ট ইউজ করবে। এবং তার আগে তোমাকে একটা টাইটেল ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রশ্নটা পড়ে যে রিলেটেড রিপোর্টটা লিখতে বলা হয়েছে সেই রিলেটেড সুন্দর করে একটা টাইটেল তুমি মিডল পয়েন্টে বসিয়ে দিবে, যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই টাইটেল বসানোর পর তোমার
যদি নাম উল্লেখ করা থাকে, যেমন ধরো যদি সোহেল উল্লেখ করা থাকে তুমি লিখবে সোহেল স্টাফ রিপোর্টার। তুমি যদি স্টাফ রিপোর্টার নাও লেখো তারপরে কোনো প্রবলেম নাই। সোহেল লেখার পর নিয়ম অনুসারে আমাদেরকে ডেট দিতে হবে, যেমন আমি দিয়েছি 15 জুলাই 2026, এরকম করে ডেট দিতে হবে। তারপরে প্লেসের নাম দিতে হবে, লাস্টে কলম চিহ্নটা ব্যবহার করে ওই লাইন তোমার শেষ, ওই লাইনে আর কোনো কাজ নাই। ওই লাইনের পরেই আমাদেরকে রিপোর্ট রাইটিং এ চলে যেতে হবে। রিপোর্ট কয়টা পার্টে লিখতে হবে? 2টা পার্টে। রিপোর্ট লেখার সময় মাথায় রাখতে হবে আই উই অর্থাৎ ফার্স্ট পারসনের কোনো কিছু তুমি ব্যবহার করতে পারবে না, যেহেতু তুমি রিপোর্ট লিখছো নিজেকে নিয়ে লিখছো না, তুমি অন্যদের নিয়ে লিখছো। সেক্ষেত্রে অবশ্যই এই ওয়ার্ডগুলো একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে, এগুলো তুমি লিখতে পারবে না। রিপোর্টটা অবশ্যই 120 থেকে 150 ওয়ার্ডের ভিতর তোমাকে শেষ করে দিতে হবে। রিপোর্ট লেখার সময় তুমি 2টা পার্টে রিপোর্টটা লিখবে। প্রথম পার্ট যেখানে মূল কথা উল্লেখ করা থাকবে, দ্বিতীয় পার্ট যেখানে ব্যাখ্যা উল্লেখ করা থাকবে। এখন তোমার পরীক্ষার হলে যে বিষয়ে রিপোর্ট আসুক, প্রথমে যে ফরম্যাটটা আমি যেভাবে লিখেছি প্রত্যেকটা রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে ফরম্যাটটা সেম থাকবে। পরবর্তীতে যে রিলেটেড আসবে সেই রিলেটেড 2টা পার্টে, এক পার্টে মূল কথা 2 পার্টে ব্যাখ্যা শেষ করে দিবে। তোমার রিপোর্ট রাইটিং একবারে ওকে কমপ্লিট হয়ে যাবে। এবং অবশ্যই ওয়ার্ডগুলোর দিকে খেয়াল রাখবে, এটা যেন 150 ওয়ার্ডের বেশি না যায়, 120 ওয়ার্ডের কম না হয়। এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারো, পরীক্ষার হলে যে রিপোর্টই আসুক তুমি ইজিলি সেই রিপোর্টটা লিখতে পারবে। এবং খুব শীঘ্রই আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যে একটা ফরম্যাট দিয়ে তুমি অন্যান্য সকল রিপোর্ট কিভাবে লিখতে পারবে সেই রিলেটেড একটা ভিডিও দেওয়ার, যদি আমি সময় পাই ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তারপরও এই ফরম্যাটটা মাথায় নিয়ে যেও যে কি প্রসেসে বা কোন উপায়ে রিপোর্টটা সুন্দর করে লিখতে হয়। আজকের এই ক্লাসটাই তোমাকে পরীক্ষার হলে রিপোর্টটা সুন্দর করে লিখতে সহযোগিতা করবে। আশা করি এই রিপোর্ট নিয়ে এতদিন যাদের যা প্রবলেম ছিল কিছুটা হলেও সেই প্রবলেমের সমাধান আজকের ভিডিওতে দিতে পেরেছি। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ তুই একটা মাত্র কোর্সে তোমাকে সকল সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।